নমস্কার বন্ধুরা, না ইউরান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখব আমরা তরুণের স্কিম অনুযায়ী কিভাবে ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে 10,000 টাকা পাওয়ার ফর্মটি ফিল আপ করতে হয়। সবার প্রথমে স্কুল থেকে এই অ্যানেক্সার এফ ফর্মটি সংগ্রহ করতে হবে। আর মাথায় রাখতে হবে সমস্ত ফর্ম কিন্তু ক্যাপিটাল লেটারেই ফিল আপ করতে হবে, কোথাও স্মল লেটার কিন্তু লিখবে না। নিচে দেখো লেখা রয়েছে নেম অফ দ্য স্কুল। স্টুডেন্ট ক্লাস 11-এ কোন স্কুলে পড়ছে সেই স্কুলের নাম কিন্তু এইখানে লিখতে হবে। আমি এইখানে উদাহরণ হিসেবে নিচ্ছি ফুলিয়া শিক্ষানিকেতন স্কুল। সার্কেল, স্কুলটি কোন সার্কেলের মধ্যে অবস্থিত। যেহেতু ফুলিয়া শিক্ষানিকেতন শান্তিপুর সার্কেলের মধ্যে অবস্থিত, তো আমি এখানে শান্তিপুর লিখছি। তোমরা তোমাদের স্কুলটি কোন সার্কেলে সেটা লিখবে। ব্লক, আমি এইখানে উদাহরণ হিসেবে নিচ্ছি শান্তিপুর ব্লক, তোমাদেরটা তোমরা লিখবে। ডিস্ট্রিক্ট নদিয়া। নেম অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের নাম কিন্তু এইখানে লিখতে হবে, কিন্তু মাথায় রাখবে ক্যাপিটাল লেটারে। আমি এইখানে উদাহরণ হিসেবে নিচ্ছি প্রণয় বিশ্বাস। মোবাইল নাম্বার অফ দ্য গার্জিয়ান, স্টুডেন্টের যে গার্জিয়ান মানে বাবা বা মায়ের একজনের মোবাইল নাম্বার এইখানে লিখতে হবে, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে স্টুডেন্টের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এইখানে লিখবে। মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, সেম মোবাইল নাম্বার এইখানে আবার রিপিট করে দেবে যেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট, এইখানে স্টুডেন্টের আধার নাম্বার লিখতে হবে, স্পষ্টভাবে লিখবে কিন্তু। তারপর এইখানে ক্লাস, স্টুডেন্ট যেহেতু ক্লাস 11-এ পড়ছে এইখানে 11 লিখবে। সেকশন, কোন সেকশনে পড়ছে সেটা এইখানে লিখবে। আমি এইখানে উদাহরণ হিসেবে নিচ্ছি সি। রোল নাম্বার, এইখানে তোমাদের রোল নাম্বারটা তোমরা লিখবে। আমি এখানে একটা কাল্পনিক রোল নাম্বার নিচ্ছি 191। তার নিচে রয়েছে স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইখানে কিন্তু স্টুডেন্টের ব্যাংকের অ্যাকাউন্টে যে নামের বানান সেই নামের বানানটাই কিন্তু লিখতে হবে। অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় কি যে হয়তো মাধ্যমিকের সার্টিফিকেটে বা আধার কার্ডের নামের বানান এক এবং ব্যাংকের অ্যাকাউন্টে নামের বানান আর এক, যেরকম আই জায়গায় ওয়াই হয়ে যায় অনেকটা, কিন্তু যেটা ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে সেটাই কিন্তু এইখানে লিখতে হবে ক্যাপিটাল লেটারে। এখানে আমি আবার রিপিট করছি, প্রণয় বিশ্বাস। নেম অফ দ্য ব্যাঙ্ক, কোন ব্যাংকে স্টুডেন্টের অ্যাকাউন্ট আছে, তোমার কোন ব্যাংকে আছে সেটা তুমি লিখবে। আমি এইখানে লিখছি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আছে সেটা আমি এখানে লিখছি ফুলিয়া ব্রাঞ্চ। তোমার ব্যাংকের আইএফএসসি কোড এইখানে লিখতে হবে। আমি এইখানে উদাহরণ হিসেবে একটা লিখে দিলাম। তোমাদের ব্যাংকের আইএফএসসি কোড তোমাদের ব্যাংকের ফার্স্ট পেজেও পেয়ে যাবে বা অনলাইনে গুগলেও সার্চ করলে পেয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, স্টুডেন্টের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এইখানে লিখতে হবে। এটা কিন্তু মাথায় থাকে যে এটা যেন কোনো জয়েন্ট অ্যাকাউন্ট না হয় বা এই অ্যাকাউন্টটি যেন আগে পরে কোনো দিন কেউ এই তরুণের স্বপ্ন স্কিমে 10,000 টাকা পাওয়ার জন্য ব্যবহার না করে থাকে। ইনক্লোজ, এর সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে? ডকুমেন্ট দিতে হবে কপি অফ দ্য ক্যান্সেলড চেক, হয়তো ক্যান্সেল চেক দিতে হবে অথবা ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা জেরক্স দিতে হবে এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে এর সঙ্গে। এইখানে নিচে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য গার্জিয়ান। এইখানে গার্জিয়ানের কিন্তু ফুল সই করতে হবে, ইনিশিয়াল সই করলে হবে না। যেরকম বাবার নাম যদি প্রদীপ কুমার বিশ্বাস হয় তাহলে কিন্তু পি বিশ্বাস লিখলে এখানে হবে না, প্রপার প্রদীপ কুমার বিশ্বাস বানান করেই কিন্তু এইখানে লিখতে হবে। একইভাবে এইখানেও ডান দিকে কিন্তু স্টুডেন্টের ফুল সিগনেচার করতে হবে। তারপর নিচের এই সেকশনটা বাবা বা মা ফিল করবে, মানে গার্জিয়ান। আই শ্রী স্মিথ, যদি বাবা এটা ফিল করে থাকে তাহলে কিন্তু শ্রীতে টিক হবে, আর যদি মা এটা ফিল করে থাকে তাহলে স্মিথে টিক হবে। যেহেতু এটা বাবা ফিল আপ করছে তো আমি উদাহরণ হিসেবে এইখানে লিখছি মানে প্রদীপ কুমার বিশ্বাস বাবার নাম, আর বা সাইডে এইখানে টিক দিচ্ছি শ্রী। ডু হিয়ার বাই অথরাইজ দ্যাট দ্য অ্যাবভ নোটেড পার্টিকুলার্স মে বি ইউজড ইন রেসপেক্ট অফ মাই ওয়ার্ড শ্রী। এইখানে যেহেতু এটা স্টুডেন্ট ছেলে তার জন্য শ্রীতে টিক দিচ্ছি আমি, যদি মেয়ে হতো তাহলে মিসে টিক দিতাম। তারপর ডান সাইডে এইখানে স্টুডেন্টের নাম লিখতে হবে। আমি এইখানে লিখছি প্রণয় বিশ্বাস। অ্যান্ড দ্য আধার অফ মাই ওয়ার্ড ক্যান অলসো বি ইউজড ফর অথেন্টিকেশন অফ বেনিফিশিয়ারি আন্ডার তরুণের স্বপ্ন স্কিম। তার নিচে এইখানে ডেট লিখবে, কোন ডেটে ফর্মটি তুমি জমা করছো। আবার এইখানে গার্জিয়ানের কিন্তু ফুল সিগনেচার করতে হবে এই জায়গাটাতে। আর গার্জিয়ানের সঙ্গে স্টুডেন্টের কী রিলেশন, যেহেতু এইখানে গার্জিয়ানের সঙ্গে স্টুডেন্টের রিলেশন হলো বাবা আর ছেলের রিলেশন, তো আমি এইখানে লিখছি ফাদার। আর যদি মা সিগনেচার করে থাকে তাহলে কিন্তু এইখানে মাদার লিখতে হবে। শুধু এই ফর্মটি ফিল আপ করলেই কিন্তু হবে না, এর সঙ্গে সেলফ ডিক্লারেশনের ফর্মটিও কিন্তু ফিল আপ করতে হবে, যেটা তোমাদের স্কুল থেকে তোমাদের দেবে হেডমাস্টার। এইখানে দেখো লেখা রয়েছে টু দ্য HM মানে হেডমাস্টার বা TIC টিচার ইনচার্জ। নিচে এইখানে স্কুলের নাম লিখতে হবে। আমি এইখানে উদাহরণ হিসেবে লিখছি ফুলিয়া শিক্ষানিকেতন স্কুল। সার্কেল, আবার এখানে লিখছি শান্তিপুর সার্কেল। নদিয়া ডিস্ট্রিক্ট তোমাদের স্কুল সার্কেল, আর নামটা কিন্তু কোন জেলা সেটা কিন্তু তোমাদেরটা লিখবে। স্যার ম্যাডাম আই শ্রী মিস, এইখানে যদি ছেলে মানুষ হয় স্টুডেন্ট তাহলে শ্রীতে টিক দেবে, মেয়ে মানুষ হলে মিসে টিক দেবে। যেহেতু এইখানে আমার কাছে স্টুডেন্ট ছেলে তো আমি শ্রীতে টিক দিয়ে লিখছি। প্রণয় বিশ্বাস সান, যেহেতু ছেলে তো সানে টিক দেবো, তুমি যদি মেয়ে হও তাহলে মেয়েতে টিক দেবে ডটার অফ। তারপর এইখানে বাবার নাম লিখতে হবে। আমি এইখানে লিখছি প্রদীপ কুমার বিশ্বাস। am enrolled at class 11 at
ক্লাস 11-এ তোমার কোন স্কুলে এনরোল রয়েছো? ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুল আমার ক্ষেত্রে, তুমি তোমাদের যে স্কুলের নাম সেটা লিখবে। ইউডাইস কোড আমার ক্ষেত্রে ইউডাইস কোড হলো 12027। তোমাদের স্কুলের যে ইউডাইস কোড তোমরা কিন্তু স্কুল থেকে জেনে নেবে বা গুগলে সার্চ করে নেবে। ইন দ্য ইয়ার কোন বছরে তুমি অ্যাডমিশন নিয়েছো? 2025-এ, তো এখানে 2025 লিখবে। আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট I intend to receive the incentive of 10,000 for procurement of tablet computer smart mobile phone under তরুণের স্বপ্ন স্কিম ফর দ্য ইয়ার। কোন বছরে তুমি টাকাটা পাচ্ছ? 2025। আবার এইখানে লিখবে which will be utilized by me for my studies in online mode। আবার এইখানে তোমার ব্যাংকের ডিটেলস দিতে হবে। এইখানে ব্যাংকের নাম লিখবে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আমি উদাহরণ হিসাবে লিখছি, কেন কি আগে এটাই লিখেছিলাম। ব্রাঞ্চের নাম লিখছি এইখানে আবার ফুলিয়া। আইএফএসসি কোড যেটা উপরে লিখেছিলাম সেটা আবার এইখানে লিখে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে হাইপোথেটিক্যাল একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, কাল্পনিক অ্যাকাউন্ট নাম্বার। তার নিচে এইখানে চলে আসো সাইন্ড বাই। এইখানে স্টুডেন্টের নাম লিখতে হবে, আবার স্টুডেন্টের আধার কার্ডের এইখানে কিন্তু নাম্বার লিখে দিতে হবে। এই দুটি ফর্মের সঙ্গে যে দরকারি ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেইগুলো সেলফ অ্যাটেস্ট করে, মানে নিচে স্টুডেন্ট নিজে সাইন করে স্কুলে জমা দেবে, তাহলে কিন্তু তোমরা 10,000 টাকাটা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর এরকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।